রুশো, রুশো, ইস গরম, ঠোঁটটা পুড়ে গেল। কুদে কুদে কুদে। এই আমাকে বলতো রাকিবের কি অবস্থা, ওর গার্লফ্রেন্ড গুলো কেমন আছে? মানুষে একটা সামলাইতে পারে না, ও কিভাবে পারে এতগুলো সামলাইতে? হ্যাঁ, ওর জীবনে এত গার্লফ্রেন্ড। ও তো ওয়াশরুমেও নাই। হচ্ছে ঝালা মতো। হ্যাঁ, কাজ করি, ফোন দিই না। হ্যাঁ ফোন দে ফোন দে। ওই কাজের সময় না ওকে আর এখন খুঁজেই পাওয়া যায় না, কই কই যে থাকে। একটা কল দিতে এতক্ষণ লাগে? তারা রে বাবা, আমার তো ডায়ালের নাম্বারটা নাই। কে কল দিচ্ছে? ওর না মানে মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নেই, অনেক দিন বাঁচবে। এরকম ফাউল মানুষ বাঁচে অনেকদিন। হ্যালো ব্রো, তোমাকে আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে বাড়িতে আসো। পারবো না। ঠিক আছে, আমি তোমাকে 5 না 10 মিনিট সময় দিলাম, তুমি তাড়াতাড়ি আসো, ইমার্জেন্সি। 5 মিনিট কেন, আমি 5 ঘন্টাও আসতে পারবো না। ব্রো, এটা না ইমার্জেন্সি ছিল। যা বলার ফোনে বলো। ঠিক আছে, এত চিল্লা পাল্লা করে। হ্যাঁ শুন ব্রো, তাহলে একটা কাজ করি, মিষ্টিপুকেও দরকার, মিষ্টিপুকে হচ্ছে কনফারেন্সে নিয়ে নেই আমি। হ্যাঁ, কনফারেন্সে নেওয়া লাগবে না, আমার পাশে আছে, স্পিকার দিতেছি। লাউড 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 লাউড। শোন, আমার সাথে ইলু আছে, আমি লাউড স্পিকার দিচ্ছি, কথা বলি। শোন, মিষ্টিপু শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল কি অবস্থা তোর? হ্যাঁ, মিষ্টিপু আছে। এখন ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে মন্টু ভাই, আমাদের আজকের টপিক মন্টু ভাই। মন্টু ভাইয়ের মনে কর যে বাড়িতে থাকা অর্ধেক ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু বাড়িটা ছাড়তেছে না। সো প্রবলেম যেটা হচ্ছে, মন্টু ভাই হচ্ছে যে এখন ইলুর পেছনে লাগছে। তো আমাদেরকে না খুব তাড়াতাড়ি মন্টু ভাইকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে, এবং তার জন্য একটা দারুণ মাস্টার প্ল্যান দরকার আমাদের। ওকে, বুঝতে পারছি, কিন্তু প্ল্যানটা কি? আমাদের এখন প্ল্যানটা কি হবে তুই বল। বড় ভাই ডাকান চোখের সেরা দানা লিগা, হ্যাঁ কি জানি কইবা কও। তোর যে কথা সিরি, তোর লগে তো কোনো কথা কমই যায় না। ভাবছি তোরে একটু মনটা খুললা কিছু কথা কইয়াম, তুই যেবা কথা কস। ক ক কি কইয়াম? জীবনে আমার খোঁজ রাখছস? জানতে চাইছস কোনোদিন মন্টু ভাই কিরম আছে? জানতে চাইছস? অতদিন ধরে বিদেশ থাহস আহস, অত অত জিনিসপত্র লইস মানুষের লেগিয়া, আমরা লেগে কিছু আনছস? তোর যে 2টা বাইশতে বাইশতে আছে, কোনোদিন খোঁজ নিছস? নেস নাই তো। হ্যাঁ, এই যে আন্দু অত বড় বাড়ি লইয়া থাহে, কোনোদিন তো আমার খোঁজ নিল না, কোনোদিন তো জানতে চাইলো না তার মন্টু ভাইটা কিরম আছে পরিবার নিয়ে। চাইছস জানতে? আজকে যখন আমি একটু একটু চাইতেছি যে আমার একটু অধিকার পাই, আমি এনতে কিছু পাই, তখন তোরা সব আমার উপরে চাইতে যেতেছস। কেউ কোন আমার কথা শুনে না, আমি একটা খারাপ লোক হয়ে গেলাম তোর কাছে। কে রে? হ্যাঁ, আচ্ছা কি কইছি কেটে কও তোমার পিলা। ভাই আমি আমি শেষ, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, জমি জমা বেচছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে গা। এই সব মানুষ টিয়া ভাই, আমি নানা রকম ব্যবসার চেষ্টা করছি, এইটা করছি সেটা করছি, বাচ্চাকে স্কুলে পাঠাইতে পারি না, স্কুলের বেতন দিতে পারি না। মনে হয় যে এই যে মাঝে মাঝে বাইকতে ফোন আহে, প্রতিদিনই কেউ না কেউ এসে টেহা চায়। আমার আত্মীয় বিদেশ থাকে, আমার আত্মীয়, আমার আপন ভাই, আমার আমার এক রক্তের ভাই, এর এত বড় বাড়ি লেথায়, আমি এনতে একটু কি সাহায্য সহযোগিতা চাইতে পারি না? চাইতে পারি না ক? কারণ হেটার লেগে আমি এত ফ্যাস খেলছি, তোরা তো নিজেরা কিছু করস না, তা ফ্যাস কেমন লাগছে আমার? ব্রো, তোর কি ধারণা আমি তোকে কেন ফোন দিছি আর মিষ্টিপুকে কেন আমি কনফারেন্সে রাখতে চাইছিলাম বলতো? কারণ আমার মাথা থেকে বুদ্ধি আসতেছে না, তার জন্য। এবার বুদ্ধিটা তুমি দাও। আচ্ছা শোন, আমার না
আইজি অফিসে একজন লোক আছে, উনি ওখানের আইসিটিটা দেখে। আমরা একটা কাজ করতে পারি, মন্টু ভাইয়ের ফোনে ডিজিটালি যত গোপন তথ্য আছে, যত গোপন ছবি টবি আছে, তার সার্চ হিস্ট্রি থেকে শুরু করে সব আমরা দাদা ভাইয়ের সামনে বের করে দিই। তাহলে দাদা ভাই খেপে ওরে থাপ্পড় দিয়ে বাসা থেকে বের করে দিবে। ব্রো ব্রো গ্রেট গ্রেট না গ্রেট। না 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 না, এভাবে মানুষের পার্সোনাল স্পেসে ঢুকে যাওয়াটা উচিত হবে না। আমাদের কি কোনো নৈতিকতা নাই? আমি বুঝলাম না, এটা কোনো কথা? বাবা, মানে কি? ও, তোমার নৈতিকতা আমারটা পছন্দ হয় নাই। ঠিক আছে, তাহলে তোরাই বল কি করবো আমরা। বল। আচ্ছা আমার একটা আইডিয়া আসছে ব্রো, মিষ্টি বউ। হ্যাঁ শোনো, সেটা হচ্ছে যে লিটন ভাই। কি লিটন ভাইটাকে? আরে তোর মা পাঠাইছে গ্রাম থেকে, ও আমাদের রান্না বান্না বাজার টাজার এগুলো দেখে। এক মন্টু ভাইয়ের জ্বালায় বাঁচি না, মা আবার নতুন করে যে পাঠাইছে কে যা। লিটন ভাইয়ের সাথে আমাদের একটা ভালো একটা হাত করে নিতে হবে। হ্যাঁ, একটা ভালো সম্পর্ক করে লিটন ভাইকে দিয়ে মন্টু ভাইয়ের খাবারে যদি আমরা চামাল গোটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বিষয়টা জমে যায়। হ্যাঁ সেরা সেরা। হ্যাঁ, বাহ, এখন এই মন্টু ভাই বাথরুমে যাইতেই আসছে যাইতেই আসছে যাইতেই আসছে, যদি পৃথিবী ছেড়ে চলে যায় তখন? ঠিক আছে। হ্যাঁ, একটা বাদই দিই। আমার কাছে একটা আইডিয়া আছে। বলতো কি? কি? সেই পুরনো আইডিয়া। বল বল বল। কোনটা? আরে তুই ভূত সাজবি। আমরা যেভাবে আমাদের মানে আমার মা আর ফুয়াম্মাকে ভয় দেখাইছিলাম ভূত সেজে, আমরা সেটা মন্টু ভাইয়ের উপর অ্যাপ্লাই করি। মিষ্টি বউ, জাস্ট লাভ ইউ মিষ্টি বউ। আর দ্য বেস্ট বেস্ট। আরে আর সবচেয়ে ভালো দিকটা হচ্ছে আমাদের প্রি প্রোডাকশন রেডি আছে, কস্টিউম রেডি, মেকআপ রেডি, স্ক্রিপ্ট না, এটা একটু করতে হবে। স্ক্রিপ্টে কাজ করতে হবে। রুশো ব্রো, শোনো, তোমার আইডিয়া তো কাজে লাগলো না, তাহলে তুমি একটা কাজ করো। গত মানে লাস্ট টাইম তুমি যেটা স্ক্রিপ্ট করছিলা অনেকগুলা ভুল ছিল। মানে ফুম্মা যেখানে ধরে ফেলতে পারবে, মন্টু তো এখানে আরো হিংস্র মানুষ, ওর তো আরো সহজে ধরে ফেলবে। সো স্ক্রিপ্টের কাজটা আর একটু মনোযোগ দিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের মিশনের নাম মন্টু হটাও শান্তি ফেরাও। হ্যাঁ, মন্টু হটাও শান্তি ফেরাও। মন্টু হটাও শান্তি ফেরাও। মন্টু হটাও শান্তি ফেরাও। বল 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 বল। বল বল। মন্টু হটাও শান্তি ফেরাও। মন্টু হটাও শান্তি ফেরাও। মন্টু হটাও শান্তি ফেরাও। ওকে ডান, ডান ডিল। তোমরা তাড়াতাড়ি চলে আসো, তাহলে হয়ে যাবে। বাই বাই। বাই 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 বাই। মন্টু যাবে বাড়ি থেকে। এবার তাহলে মন্টুর একদিন কি আমাদের একদিন, এবার পারফরমেন্স আমাকে ঢুকতে হবে। চল আমার কস্টিউম রেডি করতে হবে। কস্টিউম চল চল চল। বুঝি মন্টু ভাই, আসলে আমরা সরি, তুমি যেটা বলছো যে তোমার খবর কেড়ে লই নাই। হ্যাঁ, আমরা উচিত ছিল তোমার খোঁজ খবর রাখনের, যেহেতু আমরা স্বাস্থ্য একই রক্তের। আমরা আমরা দায়িত্বটা পালন করতে পারিনি। আসলে হয় কি মন্টু ভাই, মানুষজন কর্মজীবনে ফেলে যায় না, কেউ অনেক যেমন আমি বিদেশ গেছি, দুবাই গেছি, তোমার কইলা আমার বাপে জৈবেচ্ছে আমার ফারাইছে না, আমি যাই কিন্তু দুবাই সুবিধা করতে পারিনি। যেটা দেখেছি ভাই, ওইটা দেখতে পারিনি। তখন না ইচ্ছে থাকা সত্য কাছে ভাই ব্রাদার বা কাছের আত্মীয় স্বজনদের সাথে না যোগাযোগ করতে পারি না। আর দাদা ভাইয়ের কথা তো তুমি জানো, সরসদা মানুষ, মানে এর কথা আসলে আমার করার কিছু নাই। তোমার এত বড় সমস্যার মধ্যে আছো, তুমি আয়া যদি প্রথমে আমার কইতা না, তাহলে আবজার এত কিছু তোমার কম লাগতো না। কইলে প্রথমে সমাধান হয়ে যেত। আর সমাধান কিতা, তুমি যদি আমি কি, তাহলে তুমি যদি দাদা ভাইয়ের যদি কইতা, দাদা ভাই মন তো অনেক বড়, সমস্যার সমাধান হওয়ার পরও তোমার একটা লাইন করে দিত। কিন্তু তুমি আসলে ওই লাইনটা না যাইয়া তুমি ঝগড়া লাইনে গেছো। এই যে তুমি একবার চিন্তা করে দেওয়া, তুমি তোমার এই প্রবলেমের লাগিয়া তুমি এই যে আমরা
দাদা ভাইরে যে কথাগুলো কইলা বা দাদা ভাইরা যেটা করছো, এতে কিন্তু সম্পর্ক খারাপ হয়েছে, নষ্ট হয়েছে। তখন তো এমন প্যাস লাগাইছি, তখন তো যেন আমি থাকতে পারাম না, তখন তো আনন্দ আমার বাইরে দিব, তখন আমি কি হরাম? কিন্তু ভাই আমার রক্ত না স্বাস্থ্য না আমরা, হ্যাঁ তোমার সমস্যার সমাধান আমি করতেছি দাদা ভাই। যতদিন খুশি তুমি এবারে থাকবা, বুঝছো? হলো না ব্যাট কে দিলে কইতেছি, এলো ওই আমি ক্যাশ দিয়েছি তোমার, বুঝছো? তুই বাইরের মধ্যে ফাটাও, রেখে রাখি তুমি এলো বাচ্চা বাচ্চা স্কুলে টাকা দাও, ওগুলো ঠিক করো। আর বাজার কি কি আছে জিগাও, না থাকলে ওই যে আমার ওই রুম কাকার ফোন আছে না, হ্যাঁ বাজার ব্যবস্থা করো, আমি টেল লইতেছি, বুঝছো? হাসি খুশি থাকবা। রক্ত কথা করে ভাই, রক্ত কথা করে। এটাই আমার রক্ত। সুমিন্নাটা ভালো আছে, আগে বুঝিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনো, আমি আমি আইতেছি, বুঝছো? একটা ব্যবস্থা হয়ে গেছে, হ্যাঁ একটা ব্যবস্থা হয়ে গেছে। আফরাম আফরাম, হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, কেউ আইলে কইবা যে এই মন্টু আইতেছে, হ্যাঁ কয়ে দিও। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, ভালো থেকো, বাচ্চা করে আমার আদর দিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।